আদর্শ উচ্চ বিদ্যালয় 2006 ব্যাচ কর্তৃক আয়োজিত ঈদ প্রোগ্রাম অনুষ্ঠান 2016। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত আছেন সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার বন্ধুবান্ধব। আমাকে আমার বন্ধুকে গিয়া বলছে বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য দেওয়ার মতো আমি মনে করি আমাদের শিক্ষকদের সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের কখনোই অর্জন হবে না। কারণ আমাদের জন্য ওনারা যে শ্রম দিয়েছে, আমরা হয়তো ওনাদের শ্রমের মর্যাদা এখনো দিতে পারিনি। আমি বিশেষ করে আমার বন্ধু বান্ধবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা যে শ্রম দিয়ে আমাদের এই অবস্থায় নিয়ে এসেছেন, আমরা যেন ওনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, আমরা যেন স্ব কাজে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি। আর আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ, আমাদের যারা গেস্ট এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি। আমরা আয়োজনটা অনেক অল্প দিনের, তারপরেও আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমাদের 2006 ব্যাচের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা থাকার সময় 2006 যখন আমরা স্কুল থেকে বের হয়ে যাই, তখন আমার স্বপ্ন ছিল আবার কবে আমরা ছাত্র শিক্ষক মিলে একটা গেট টুগেদার করতে পারি। আজকে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বন্ধুরা যারা আমার সাথে ছিল, কষ্ট করেছে। আমার এক বন্ধু বিদেশ থেকে ও স্পন্সর করেছে কিছু টাকা। ও যখন শুনছে আমরা এরকম একটা প্রোগ্রাম করতেছি, ওর মন অনেক খারাপ ছিল। আমি অনেকদিন বিদেশে ছিলাম। আমি আসলে যে ছাত্র বন্ধু বান্ধব বা স্যারের সাথে যে সম্পর্ক, এটা আসলে অনেক সময় গায়ে লুম খাড়িয়ে যায়। এরকম হয় যখন দেশের কথা মনে হয়, স্যারের কথা মনে হয়, স্কুলের বন্ধু বান্ধবের কথা মনে হয়। এটা অনেক ফিল করার বিষয়, হয়তো দেশে থেকে এই জিনিসটা ফিল করা যায় না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি। তো আমার বন্ধুটা আমার ফোন দিয়ে বললো যে আমি আসছি তোদের সঙ্গে। আর ওর ওই দিন মন অনেক খারাপ হয়ে যায় যে আমরা গেট টুগেদার করবো, ও আসতে পারবে না। ও ওই দিন টিকতে যায় না। আমি ওর ফিলিংসটা আমি বুঝতেছি। এই জন্য আমি বলতেছি, আমরা যারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, বিশেষ করে আমাদের শিক্ষকবৃন্দ, আমি চেষ্টা করেছি আমাদের স্কুলে জড়িত সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। এমনকি আমি জগদীশ দাদার বাড়িতে যাই, গিয়ে দেখি উনি অসুস্থ। উনি বলছে যে বাবা তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। ওনার চোখে পানি চলে আসছে যে তুমি এত বছর পরে আমাকে স্মরণ করেছো। ওনার চোখে পানি চলে আসছে, উনি অনেক অসুস্থ। আমি আমার বন্ধুরা সবাইকে আহ্বান জানাবো, তোমরা যাও, ওনাদের খোঁজখবর নিও মাঝে মাঝে। ওনারা অনেক খুশি হয়। ওনার চোখে পানি চলে আসছে, উনি বলছে আমি যদি সুস্থ হইতে আসতে পারবো। আমি আবু কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আবিদুর ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, উনি আসছেন। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের যাকে সারা দিয়ে আমরা 10 বছর হয়েছে আমরা স্কুল থেকে চলে গেছি। 10 বছর পরে আমাদের শিক্ষকরা আমাদের মনে রেখেছেন এবং আমাদের কথা মনে রেখে ওনারা আসছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।